নিরামিষের দিনে একঘেয়েমি ডাল ভাত তরকারি না বানিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইল ভেজ ফ্রাইড রাইস সাথে স্টাফড আলুর দম ঘরোয়া উপকরণ দিয়েই বাড়িতে কিভাবে বানাবে আজকে সেই রেসিপি দুটোই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে একেবারে ভুলো না। আর এরকমই ঘরোয়া উপকরণে বানানো নিত্য নতুন রেসিপি আরো বেশি করে পেতে ফলো করে দিও। এদিকে কথা বলতে বলতে আমি চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম ফ্রাইড রাইসের জন্য, গরম জল দিয়ে ভিজিয়েছিলাম। আর স্টাফড আলুর দম বানানোর জন্য আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিয়েছি। এবার ধারালো ছুরি অথবা চামচের মাথা দিয়ে খুব ভালো মতো আলুটাকে ভেতরে গর্ত করে নিয়েছি। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো। এবার ওই আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। একদম লো ফ্লেমে সময় নিয়ে আলুটাকে এমনভাবে ভাজবে যাতে ভাজতে ভাজতেই আলুটা 90% সেদ্ধ হয়ে যায়। এবার চলো স্টাফড পটেটোর পুরটা বানিয়ে নিই। তার জন্য আমি এখানে 1 বাটি মতো জল ঝরানো ছানা ইউজ করেছি। তোমরা চাইলে পানিরও ইউজ করতে পারো। এবার ছানার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর দিচ্ছি ভাজা বাদাম, কিশমিশ, লঙ্কা কুচি। এবার সবকিছু দিয়ে ছানাটাকে খুব ভালো মতো চটকে মেখে নিয়ে ওই ভেজে রাখা আলুগুলোর মধ্যে ঠেসে ঠেসে ওই ভেজে রাখা আলুগুলোর মধ্যে ভরে দেব। চেষ্টা করবে পুরটা বেশি করে ভরবার, কারণ পুর যত বেশি হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আরেকটা কথা বলে রাখি, তোমরা চাইলে ছানার মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করতে পারো, যেরকম গরম মশলার গুঁড়ো অথবা ভাজা জিরের গুঁড়ো। আমি একদম সিম্পল রাখার চেষ্টা করেছি। আলুগুলোর ভেতরে পুর ভরা তো হয়ে গেছে। এবার দমটা বানানোর আগে চলো ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। প্রথমেই চালটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব সচেতনভাবে, কারণ চালটা যদি ঘেটে যায় তাহলে কিন্তু ফ্রাইড রাইস একেবারে ভালো লাগবে না। তো প্রথমেই যে আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে চালটাকে, সেই চালটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে ফুটন্ত জলে ওই 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই দেখতে পারবে সেদ্ধ হয়ে গেছে 70%। এরকমভাবে সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি, মানে ফ্যানটা গালিয়ে নিয়েছি। এবার ঘরে থাকা কিছু সবজি যেরকম গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটিও দিয়েছি। আমার কাছে কিছু ফ্রোজেন মটরশুঁটি ছিল আর কিশমিশও দিয়েছি। সব কিছুকে সাদা তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নিয়েছি। আর যেহেতু ফ্রোজেন মটরশুঁটি সেদ্ধ হওয়ার ব্যাপার নেই, তার জন্য মটরশুঁটিটাকে আমি সবার লাস্টে অ্যাড করলাম। এবার ওই ভাজা সবজিগুলো চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে আবারও একটু রিফাইন তেল গরম করে তাতে দিচ্ছি তেজপাতা ফোড়নে আর একটা সিক্রেট মশলা দিচ্ছি, যার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে বেশ খানিকটা পরিমাণ দারচিনি, এলাচ আর আদাকে একটু আধা ভাঙা করে পেস্ট করে নিয়েছি বলতে পারো, মানে ছেঁচা করে নিয়েছি বলতে পারো, সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে সামান্য জল দিয়ে ফুটিয়ে নিয়ে সেটাকেও ভাতের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য দিচ্ছি ভাজা চিনেবাদাম আর দিয়ে দিচ্ছি চেরি, আর 1 চামচ থেকে 2 চামচ মতো বাটার অ্যাড করছি। তোমরা চাইলে গাওয়া ঘিও ইউজ করতে পারো, আর তোমরা চাইলে কিন্তু অবশ্যই কাজু বাদাম অ্যাড করতে পারো। এবার চলো স্টাফড পটেটোর দমটা বানিয়ে নিই। তার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরে আর সাদা তিল খুব ভালো মতো পেস্ট করে নিচ্ছি। কড়াইয়ে সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেস্টটা। একটু তাড়াহুড়োতে ছিলাম দেখে তেলটা গরম না হতে হতেই আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছিলাম। তোমরা তেলটাকে গরম করে তারপরেই মশলাটা দেবে। এবার মশলা কষতে কষতে তেল ছেড়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে লবণ, চিনি দিয়ে জলটাকে ভালো মতো ফুটিয়ে নিয়ে স্টাফড পটেটোগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দিলেই খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসবে। আর স্টাফড আলুর দম কিন্তু আমাদের একদম রেডি। আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। একবার যাকে বানিয়ে খাওয়াবে সে কিন্তু তোমার প্রেমে পড়ে যাবে। একবার বানিয়ে দিলে বারবার খেতে চাইবে। এদিকে আমাদের ফ্রাইড রাইসও রেডি আর ওদিকে স্টাফড পটেটোও রেডি। দেখলে তো কত সহজেই দুটো রেসিপি বানানো যায় একেবারে ঘরোয়াভাবে। আর নিরামিষের দিনে যারা খেতে চায় না তাদেরকে এই দুটো রেসিপি বানিয়ে দিলে কিন্তু তারা দৌড়তে দৌড়তে খাবার টেবিলে চলে আসবে। রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। বা